হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউবের তরফ থেকে। আজকে আমরা আলোচনা করব ডাটা ইন্টারপ্রিটেশনের একটা ক্লাস, এবং এই ক্লাসে 8 জানুয়ারি 2025-এর যে সেকেন্ড শিফটের যে কোশ্চেন পেপার, তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, বাকি আহ, ডিসেম্বর 2024-এর আগের যে সমস্ত শিফটগুলো রয়েছে, ওগুলোর ভিডিও আমরা ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে ওই ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে আজকের এই ক্লাসে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করব তা পরপর দেখে নেওয়া যাক। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এবং এই শিফটের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ইজি। তো আশা করি তোমাদের এগুলো বেসিক প্র্যাকটিসের জন্য খুব সুবিধে হবে। আর যেহেতু এটা লেটেস্ট ডিআই, আর এগুলো প্র্যাকটিস করলে তোমরা মোটামুটি করে এক্সামের জন্য একটা কমন এইরকম কিছু ডিআই তোমরা প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু পরে সুবিধা হতে পারে। ঠিক আছে, চলো তাহলে একদম প্রথমে যে টেবিলটা বলা রয়েছে সেটা দেখে নেওয়া যাক। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস হু হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন 5 ডিফারেন্ট কলেজেস AE ডিউরিং দ্য ইয়ার ফ্রম 2018 টু 2023। তাহলে বলছে 2018 থেকে 23-এর মধ্যে কোনো একটা কলেজে কিছুজন বয়েজ আর গার্লস তারা অ্যাডমিশন নিয়েছে। তো সেই তাদের অ্যাডমিশনের ডেটাটা এখানে দেওয়া আছে। ওই ডেটা থেকে আমাদেরকে কোশ্চেনটা করতে হবে। কোশ্চেনগুলো দেখবো এবং সেভাবে সলভ করব। দেখো, এই ডেটা ইন্টারপ্রিটেশনের এই শিফটে যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু খুবই সোজা, খুব সোজা। তোমাদের যারা একদম বেসিক লেভেলে যারা রয়েছে এই ডাটা ইন্টারপ্রিটেশন প্র্যাকটিসের জন্য, যাদেরকে হয়তো এই ক্যালকুলেশন ম্যাথ ভয় লাগে, তাদের জন্য এটা খুব সুবিধা হবে, খুব সোজা। দেখো, আমি বারবারই বলেছি যে এই টেবিলটাকে কিন্তু খুব ভালো করে আগে বুঝতে হবে। তাহলে দেখো, এই টেবিলের মধ্যে প্রথমে কি বলা রয়েছে যে ইয়ার ওয়াইজ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন কলেজ। তাহলে এই ছকের মধ্যে তোমরা দেখতে পাবে একটা কলেজের কিছুজন বয়েজ আর গার্লসের যে নাম্বারগুলো, কতজন করে অ্যাডমিশন নিয়েছে তার একটা ডেটা দেওয়া রয়েছে। দেখো, কলেজ, এই কলেজগুলোর নাম দেওয়া রয়েছে ABCDE, এটা ধরে নেওয়া হয়েছে এরকম কলেজগুলোর নাম। পাশে দেওয়া রয়েছে ইয়ার, ইয়ার ওয়াইজ 2018, 19, 20, 21, 22, 23, এইভাবে ছখানা অর্থাৎ 6 বছরের, 6টা বছরের ডেটা দেওয়া রয়েছে। কলেজ এতে বয়েজ আর গার্লস 2018-য় ভর্তি হয়েছিল 660 জন, গার্লস ভর্তি হয়েছিল 720 জন। 2019-এ কলেজ এতে 1320 জন বয়েজ, গার্লস ভর্তি হয়েছিল 840 জন। ওকে, একই রকমভাবে 2019-এ বিতে ভর্তি হয়েছে বয়েজ, গার্লস। যদি তোমাকে বলে 2022-এ কলেজ ইতে কতজন ভর্তি হয়েছিল, তাহলে 2022 কলেজ ই, এইখানে দেখে নাও 1360 জন প্লাস 1300 জন, তাই না, বয়েজ আর গার্লস মিলে। তাহলে টেবিলটা কিন্তু খুবই সোজা। এই জানুয়ারির, অর্থাৎ 2025-এর জানুয়ারির যে বাকি শিফটের যে কোশ্চেনগুলো ছিল তার থেকে তুলনামূলকভাবে এই শিফটের প্রশ্নটা খুবই সোজা হয়েছে। ওকে, ঠিক আছে, বেশি কথা বাড়াচ্ছি না, টেবিলটা খুবই ক্লিয়ার দেওয়া রয়েছে, আশা করি বুঝতে পারছো। এখান থেকে ডেটা ক্যালকুলেট করার মতন কোনো ট্রিক্স নেই। সিম্পলি প্রথম প্রশ্নে দেখে নাও, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। দেখো, ইন কলেজ ই ইজ মোর দেন 2600 ফর এক্স্যাক্টলি ডেস ইয়ার্স। তাহলে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। যখন টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বলছে, তখন তোমাদেরকে কিন্তু বয়েজ প্লাস গার্লস এই দুটোকে একসাথে ক্যালকুলেট করতে হবে। তাহলে একসাথে ধরে নিবে, তখন যে দুটো ডেটা থাকবে, বয়েজের সংখ্যা কত, গার্লসের সংখ্যা কত, এই দুটোকে তোমরা একসাথে প্লাস করে নিবে। তাহলে দেখো, তাহলে বলেছে কি, সরি, বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন কলেজ ই। তাহলে কলেজ ই, তাহলে আমরা এখানে দেখে নিই, কলেজ ইতে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস মানে বয়েজ প্লাস গার্লস, এই দুটোকে আমরা ক্যালকুলেট করব, প্লাস করে নেব, ইজ মোর দেন 2600, অর্থাৎ এই বয়েজ এবং গার্লস এদের সংখ্যাকে ক্যালকুলেট করলে, প্লাস করলে টোটাল 2600-র বেশি কত কোন কোন সালে হয়েছে। ওকে, তাহলে কি করে ক্যালকুলেট করবে বুঝতেই পেরেছো। দেখো, 2018-তে বয়েজ এবং গার্লসের সংখ্যা ছিল
এটা যদি প্লাস করা হয় তাহলে দেখবে তার সংখ্যা হচ্ছে 2620। 2019-এ কলেজ ইতে সেই সংখ্যা, টোটাল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 1820 জন। কি করে হলো? এই যে 1100 প্লাস 720 একসাথে যোগ করতে হলো 1820। 2020-তে ওই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 540 প্লাস 480 হলো 1020। 2021-এ একই রকমভাবে 1080 আর 1140 এই দুটো একসাথে যোগ করতে তার সংখ্যা এসে দাঁড়ালো 2220। 2022-এ ওই সংখ্যাটা হবে বয়েজ এবং গার্লসের একসাথে যোগ করলে সংখ্যা দাঁড়াবে 2660। এবং সব শেষে 2023-এ সেই সংখ্যাটা দাঁড়ালো 2160 যুক্ত 2540, ওটা হবে 4700। ওকে, তাহলে আমরা টোটাল সংখ্যা পেয়ে গেছি। এবারে প্রশ্ন বলেছে কলেজ ইতে 2600 জনের থেকে বেশি, টোটাল সংখ্যা 2600 থেকে বেশি কতগুলো বছরে? তাহলে তোমরা টেবিলে দেখো যে 2018-তে এই সংখ্যা ছিল 2620 জন, তাহলে স্বাভাবিকভাবেই এর থেকে বেশি। আর রয়েছে কোথায়? 2022-এ এই সংখ্যা ছিল 2600 থেকে বেশি, এবং সেই সাথে সাথে 2023-এ সেই সংখ্যাটা হয়েছিল 4700। তাহলে এক্স্যাক্টলি 3টে বছরে আমরা 2600 থেকে বেশি সংখ্যার স্টুডেন্টকে আমরা পেয়েছি কলেজ ইতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3। বোঝা গেছে? খুব সোজা। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, টেবিলটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, বা টেবিলটা সম্পর্কে আমার আর আলাদা করে কিছু বলার নেই। প্রশ্নে দেখে নেওয়া যাক কি বলেছে। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ বয়েজ in the year 2023 in all the 5 colleges taken together? 2023-এ সমস্ত কলেজকে নিয়ে, তাহলে এ বি সি ডি ই সবগুলো কলেজকে নিয়ে বয়েজের সংখ্যার এভারেজ কত? বয়েজ বলতে দেখো 2023-এ এ কলেজে বয়েজের সংখ্যা ছিল 2460 জন, বিতে সেই সংখ্যাটা হয়েছিল 1960 জন, সিতে ওই সংখ্যাটা হয়েছিল 2340 জন, এবং সো অন ডিতে 2440, ইতে 2160 জন। এইটাকে আমরা একসাথে প্লাস করব এবং তারপর এভারেজ মানে গড় যেভাবে নির্ণয় করা হয় করে দিলেই হয়ে গেল। তাহলে দেখো 2460, 1960, 2340, 2440, 2160 টোটাল বয়েজ। তাহলে এভারেজ কিভাবে হয়? 0 6 6 মানে 6 6 12, 4 16, 4 20, 6 26, 6 হাতে থাকছে 2, 4 2 6, 9 6 15, 3 18, 4 22 আর 1 23, 3 2 2 4 5 2 7 2 9 2 11। তাহলে দেখো 11360। এবার এটা এভারেজ করব। টোটাল 5টা কলেজ, 5 দুনে 10, 10 দেখো হয়ে গেল। তাহলে এটার 2023-এ কলেজ, সমস্ত কলেজকে নিয়ে টোটাল বয়েজ যতজন ছিল তাদের এভারেজ করতে দাঁড়ালো 2272 জন। খুব সোজা সোজা। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবারের প্রশ্নে, বা এই প্রশ্নে 3 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ গার্লস ইন কলেজ এ ইন অল দ্য 6 কলেজেস টেকেন টুগেদার? তাহলে সব 6টা কলেজ মিলে এবারে চেয়েছে কি কলেজ এ তে 6টা বছরে টোটাল, সরি আমি এটা ভুল বললাম, যে কলেজ এ তে টোটাল 6 বছরে
যতজন গার্লস ভর্তি হয়েছে, মানে দেখো কলেজ এতে 2018-তে 720 জন, সেটা 19-এ হলো 840 জন, 2020-তে ওটা হয়েছিল 1380, 2021-এ 1920, 2022-এ 2580, আর 2023-এ 2880 জন। এই টোটাল এই সংখ্যাটাকে যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে কিন্তু, আর সেটা এভারেজ করলে তো আমরা ওখান থেকেই একদম ইজিলি ওখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো, তাই না? দেখো, আচ্ছা এটা আমি জাস্ট খুব ইজি, খুব স্পিডে এটা একটু করে নিচ্ছি ক্যালকুলেট, কারণ এই এভারেজ বা এটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো বা করতে পারবে এটা। তাহলে মোটামুটি করে 2018, 19, 20, 21, 22, 23 এই 6 বছরের টোটাল গার্লসের সংখ্যা আমরা পাশে লিখে নিয়েছি। আচ্ছা এটাকে প্লাস করলে আসছে 0, 4 2 6, 814, 2 16, 16 আর 24 আর 32-এর 2, হাতে রইল 3, 7 3 10, 8 18 3 21, 9 30, 5 35, 8 43-এর 3, হাতে 4, 5 6 7 8 2 10, 10,320 জন। এই 10,320 জন যেহেতু এভারেজ চেয়েছে, আমরা এটাকে ডিভাইড করব 6 দিয়ে, তাই তো? দেখো, 6 দুনে 12, 0, তাহলে মোটামুটি করে আমরা এর উত্তর পেয়ে গেলাম। কলেজ এতে টোটাল সমস্ত 2018 থেকে 2023 এই 6 বছরের যে এভারেজ ওটা দাঁড়ালো 1720 জন। ওকে, এই অঙ্কটাও খুবই সোজা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, বলেছে কি যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ বয়েজ ইন কলেজ ডি ইন দ্য ইয়ার 2021 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে হয়তো তোমরা বুঝতে পারলে না। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ বয়েজ ইন কলেজ ডি। তাহলে কলেজ ডির কথা বলেছে ইন দ্য ইয়ার 2021, ভেরি গুড। তাহলে কলেজ ডিতে 2021, কলেজ ডিতে 2021-এ নাম্বার অফ বয়েজ, তাহলে একদম ঠিক এই ঘরটার কথা বলা রয়েছে। ওকে, এই যে, তাহলে কলেজ ডি, আচ্ছা সবচেয়ে ভালো হবে আমরা এটা লিখে নিই। কলেজ ডি, এই কলেজ ডিতে 2021 সাল এবং বয়েজের সংখ্যা এটা কত ছিল? এটা বলা রয়েছে টেবিলে, যেটা 1060 জন। এইটা বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ডিক্রিজ। আচ্ছা, কত পরিমাণ পার্সেন্টেজ ডিক্রিজ মানে কমেছে। আচ্ছা, আগে কমেছে, কোথা থেকে কমেছে? ইন দ্য ইয়ার 2021 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট অফ দ্য প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে 2021 ছিল, 2021-এর ডেটাটা বলেছে, তাহলে বলছে 2021-এ তার প্রিভিয়াস ইয়ার, তাহলে 2021-এর আগে 2020, 2020, এই 2020-র যতজন ছিল, তাহলে আমি এটা আরেকবার বলে দিচ্ছি। দেখো, কলেজ ডি, কলেজ কলেজ ডি, সেখানে 2020-তে বয়েজের সংখ্যা, বয়েজের সংখ্যা কতজন? 1280। আচ্ছা, এইবারে প্রশ্নটা ভালো করে দেখো, বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ বয়েজ ইন কলেজ ডি ইন দ্য ইয়ার 2021 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট প্রিভিয়াস ইয়ার। বলছে 2021-এর যে পরিমাণ বাচ্চা কলেজ ডিতে ছিল, তার থেকে তার প্রিভিয়াস ইয়ারের থেকে কত পরিমাণ বাচ্চা কমে গেছে। এমনি দৃষ্টিতে তোমরা দেখো, মানে এমনি যদি দেখো তাহলে দেখবে 2020-তে কলেজ ডিতে ওই স্টুডেন্টের সংখ্যা ছিল 1280 জন। কলেজ ডিতে 2021-এ ওই সংখ্যা হয়ে গেছে 1060 জন। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পেরেছো বাচ্চার সংখ্যা কমেছে। আর এই কতটা কমেছে এইটাই চেয়েছে এখানে, ওটা আমরা পার্সেন্টেজ আকারে বের করতে হবে। কি করে পারবো? দেখো, যখন ডিক্রিজ বা ইনক্রিজ যাই বলুক, পার্সেন্টেজ বিশেষ করে, আমাদেরকে এটা প্রথমে মাইনাস করে নিতে হবে। দেখো, 1280 থেকে 1060, এটা মাইনাস করে নাও। 8 থেকে 6 গেলে 2, 220 জন। তো এইটা হচ্ছে গিয়ে 220 বাই
কম্পেয়ার টু দ্যাট প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারটা কত ছিল? প্রিভিয়াস ইয়ারে ওই সংখ্যা ছিল 1280 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলেই আমাদের কাছে উত্তরটা চলে আসবে। ঠিক আছে, আমরা দেখে নিই তাহলে। 12 2 6 12 2 4 8, আচ্ছা 11 4 16 64, 25 4 100। ওকে, আচ্ছা তাহলে 11 গুণিতক 25 বাই 16। এগারো গুণিতক 25, এটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 275। তো 275 বাই 16। আচ্ছা এটা যদি তোমরা ভাগ করে দেখো তাহলে পাবে 17%। ওকে, আচ্ছা তাহলে অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। বোঝা গেল, খুবই ইজি এটা, বিশেষ করে এখানকার যে প্রশ্নগুলো রয়েছে। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলেছে দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস ইন কলেজ ই in the year 2019 is approximately %, more than the number of the girls in college B in the year 2022। তাহলে দেখো এখানে দুটো মেইনলি কলেজের কথা বলেছে এবং দুটো সাল বা ইয়ার এখানে প্রেসক্রাইব করা রয়েছে। তো একদম প্রথমে দেখো বলেছে কি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, মাথাটা এখানে রাখবে সব সময় যে নাম্বার অফ স্টুডেন্টস মানে টোটাল স্টুডেন্টস বয়েজ প্লাস গার্লস ইন কলেজ ই। কলেজ ইতে 2019 সাল, মানে 2019 সাল, এই যে টেবিলটা, এই টোটালিটা, এটার কথা বলা হয়েছে। ইজ অ্যাপ্রক্সিমেটলি, তাহলে কলেজ এরকম ভাবে লিখে নিও, কলেজ ই, ডেটাটা আগে ফার্স্টে শর্ট আউট করে নিই। কলেজ ইতে 2019-এ টোটাল কতজন রয়েছে? 1100 জন বয়েজ প্লাস 720 জন গার্লস, তাহলে এর সংখ্যা হচ্ছে 1820 জন। ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা প্রথমের লাইনটা থেকে মোটামুটি করে কলেজ ইতে 2019-এর স্টুডেন্টসের সংখ্যা পেয়ে গেছি। এইটা ইজ অ্যাপ্রক্সিমেটলি %, মোর, কত শতাংশ বেশি, দেন দ্য নাম্বার অফ গার্লস বি 2022। তাহলে গার্লস পাশে এরকম ভাবে লিখবে কলেজ বি, কলেজ বি 2022-এর ডেটাটা চেয়েছে এবং ওখানে সবসময় থাকবে গার্লস। ক্লিয়ার? তাহলে দেখে নাও কলেজ বি 2022 এবং গার্লস, তাহলে হবে এই সংখ্যাটার কথা 1180 জন। আচ্ছা প্রশ্ন এবার বলেছে 2019-এর সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি, আনুমানিক, কত শতাংশ বেশি এই 1180 থেকে? তাহলে কত শতাংশ বেশি বলেছে মানে একদম প্রথমে তোমাদেরকে 1820 থেকে এই 1180 এটা মাইনাস করে নিতে হবে। তাহলে মাইনাস করে নিলাম, 7 থেকে 1 গেলে 6, অর্থাৎ 640। ওকে, দেখো এবারে এবারে তো নিশ্চয়ই বাকিটা জানো তোমরা, এটাকেই পার্সেন্টেজ, আমরা এখান থেকেই পার্সেন্টেজটা করা যায়। তাহলে বলেছে 640 বাই বা 640 বাই দেন দ্য নাম্বার অফ, আচ্ছা কলেজ বির 2022-এর, আচ্ছা 1180। আচ্ছা এটা কেন হচ্ছে তা কিন্তু তোমরা যারা পার্সেন্টেজের অঙ্কটা জানো তারা খুব ভালো করে বুঝতে পারবে, আমি ওটা ডিটেলসে বেশি যাচ্ছি না। আচ্ছা এটা এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে দেখতে পাবে যে এটা 59, এটা 13, আচ্ছা 3 2 গুণে 4, আচ্ছা 320 0। ওকে, আচ্ছা তাহলে এটা হবে 3250/59। ওকে, আচ্ছা এবার এটাকে যদি তোমরা ভাগ করে নাও, ভাগ করলে দেখবে এটা আসছে 54.23%। ওকে, 54.23। ওকে, 54.23, যেটা যেহেতু তোমাদের অপশানে এখানে 54% বলাই রয়েছে, তাই অপশান 4 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে,
ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই ছিল ডাটা ইন্টারপ্রিটেশনের আজকের 5খানা প্রশ্ন। আহ, এই শিফটের প্রশ্ন আমি তোমাদেরকে বলেইছি যে এটা খুবই ইজি শিফটের প্রশ্ন, তো আশা করি প্রশ্নগুলো তোমাদের সলভ করতে অসুবিধে হয়নি। বাট তোমাদের মধ্যে যারা বেসিক লেভেলে আছো তাদের জন্য এই কোশ্চেনটা অর্থাৎ এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। বাকি তোমাদের মধ্যে যারা অনেক বেশি প্র্যাকটিস করে নিয়েছো তাদের জন্য আমি সাজেস্ট করব যে তোমরা চেষ্টা করবে আহ, এই যে রিসেন্ট যে ভিডিওগুলো আমি আপলোড করছি তাদের যে প্রথমের দিকের যে ডাটা ইন্টারপ্রিটেশনগুলো ওইগুলো সলভ করার, কারণ ওইগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। ওকে, ঠিক আছে। আহ, দেখা হচ্ছে তাহলে পরের নেক্সট যে ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসে। ততক্ষণ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর আমাদের চ্যানেলটাকে ফলো করে নিও।